নতুন একটি রান্নাতে স্বাগত জানাই সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ তোমাদেরকে দেখাবো আমি ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা রান্না করে। তো প্রথমেই দেখো ডুমুরগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। ডুমুরগুলোকে মাথাটা এবং বোটার দিকের অংশটাকে কেটে নিয়ে দুটো টুকরো করে নিলেই কিন্তু ডুমুর কাটা হয়ে যাবে। ডুমুর কিন্তু অনেকেই অপছন্দ করো বা অনেকে কিভাবে খেতে হয় সেটাও জানো না। তো আজকের রান্নাটা চলো চটজলদি দেখে নিই। এদিকে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডুমুরটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আগে থেকেই। চিংড়ি মাছগুলোর মধ্যে একে একে আমরা মশলা দিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো এবং দিয়ে নেব 2 চামচ ধনে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে তোমরা 5 মিনিট মতন রেখে দেবে রেস্টে। এবার দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা পরিমাণে ঝাল পছন্দ করো সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। আর দিয়ে নিলাম স্বাদ মতন লবণ। এবার সব মশলাগুলোকে দিয়ে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। আর এদিকে আমার আলুগুলোও ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো ততক্ষণে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হচ্ছে। এদিকে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আলুটাও দেখো আমার প্রায় ভাজা হয়েই এসেছে। আলু ভাজাগুলোকে আমি সব তুলে নিচ্ছি কড়াই থেকে। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি তুমি ফেসবুক থেকে দেখছো পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। এবার দেখো ডুমুরগুলোকে আমরা ভাজা বসিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আর এদিকে আমার ডুমুরটা ততক্ষণে ভাজা হতে থাক। অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ডুমুরটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ডুমুরটা কিন্তু আমার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে খানিকটা সেদ্ধ করাই আছে। এবার দেখো ডুমুরগুলোকেও তুলে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে নিলাম। ভালো করে চিংড়ি মাছটাকে কষতে দিতে হবে 5 থেকে 10 মিনিট মতন। তারপরে একে একে আমরা ভেজে রাখা ডুমুর আলু সব কিছু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু এই ডুমুরের রান্নাটা অবশ্যই করে দেখবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কীরকম হলো। এবার দেখো মশলা কষে গেছে সমস্ত কিছু সবজির সাথে, তাই আমরা 2 বাটি পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখবে আলু, ডুমুর এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু এবং ডুমুর একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তো তোমাদের নতুন বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু একটা বন্ধুত্বের হাত একটু বাড়াতেই পারো। তো এদিকে দেখো আমাদের ডুমুরের ডালনাটাও রান্না হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।